দিন আল আমিন, নারায়ণগঞ্জ 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই নারায়ণগঞ্জ 4বাসী, যারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করে একটা পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে। মাননীয় স্পিকার, আজকে আমার জনগুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণের যে নোটিশ, সেই নোটিশের টপিকটি ছিল হচ্ছে নারায়ণগঞ্জে 2023 সালে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত হয়েছিল। মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই যে সেই বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামো বা পরবর্তী কোনো কার্যক্রম আমরা দেখিনি। অতি দ্রুত বা শীঘ্রই সেই বিশ্ববিদ্যালয়টি অবকাঠামো তৈরি এবং বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করার জন্য কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আমি জানতে চাই মাননীয় স্পিকার, শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে। সেই সাথে মাননীয় স্পিকার, আমরা যেটা জানি যে নারায়ণগঞ্জ একটি অবহেলিত জনপদ। অবহেলিত এই অর্থে যে বিভিন্ন সময় নারায়ণগঞ্জে বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স পেইং জেলা হলেও আমরা দেখেছি গডফাদার সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের অনেক পজিটিভ জিনিস নেগেটিভ ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে। অনেক পজিটিভ কাজ আমরা কোনো ধরনের কোনো সুফল পাইনি। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম সহ আমরা দেখেছি বিভিন্ন ধরনের অবকাঠামো, অনুমোদিত এবং তৈরিকৃত অবকাঠামো, এগুলো বিনষ্ট হয়েছে, অবৈধ কাজে ব্যবহৃত হয়েছে। কোনোভাবে কোনো ধরনের পজিটিভ কাজে বা নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এইরকম কোনো কাজ আমাদের অতীতের জনপ্রতিনিধিরা, গডফাদাররা বা সন্ত্রাসীরা করতে দেয়নি। তো এই ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার স্পেসিফিক আজকের টপিকের কোশ্চেন যে 23 সালের যেই বিশ্ববিদ্যালয়টি অনুমোদিত হয়েছিল সেটা বাস্তবায়নের কোনো পদক্ষেপ তারা নেবেন কিনা। ধন্যবাদ।